জয় হিন্দ বন্ধু। তো ফাইনালি কিন্তু এসএসসি জিডি তরফ থেকে আমাদের অ্যাপ্লিকেশন ই অ্যাডমিট কার্ড স্ট্যাটাস কিন্তু দিয়ে দিয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই তোমরা দেখে তোমরা নেবে। তোমাদের কবে তোমাদের এক্সাম পড়েছে এবং কোথায় এক্সাম পড়েছে। তো আজকের ভিডিওটা যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তারা অবশ্যই দেখো, তোমাদের কমেন্টে কিন্তু আমি ভিডিওটা কিন্তু বানিয়েছি। তো দেখো এখানে কিন্তু এসএসসি জিডি তরফ থেকে কিন্তু অনেকের কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে। তো সেই কারণে তারা এখন এসএমএস করছে যে তারা কি করবে, অফিসে গেলে তাদের কাজ হবে নাকি কাজ হবে না, ঠিক আছে। তো সেটা আমি পুরোপুরি বলে দিচ্ছি এবং তাদের তাদের এখন কি তাদের করণীয় সেটা আমি বলে দিচ্ছি। তো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমরা অফিসে যদি যাও, অফিসে গেলে কিন্তু কিছু কিন্তু কাজ কিন্তু হবে না, আমি বারবার করে বলে দিচ্ছি। তো তোমরা যদি অফিসে যদি যাও, অফিস থেকে কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দেবে, কারণ তোমরা নিজের দায়িত্বে কিন্তু তোমরা কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করেছিলে। তো সেই কারণে ওরা কিন্তু কিছু কিন্তু শুনবে না। তো তার থেকে বড় আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমাদের আগস্ট মাসে তোমাদের নেক্সট তোমাদের ভ্যাকেন্সি তোমাদের আসছে। তো আগস্ট মাসের জন্য তুমি প্রিপারেশন করো। তুমি ভাবো যে তুমি রানে ফেল হয়ে গেছো কিংবা তুমি এক্সামে ফেল হয়ে গেছো, এটা ভাবা ছাড়া তোমার কাছে হাতে আর কোনো অপশন নেই। তুমি যদি ভাবো যে না আমি যে করে হোক এক্সাম দেবো, তো সেটা তোমার ব্যাপার, তুমি কি করে দেবে। কারণ অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে গেলে কেউ কিন্তু এক্সাম কিন্তু দিতে পারে না, আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। হয়তো যদি অফিসিয়াল হবে কোনো কিছু, তাদের হয়তো প্রবলেমের জন্য তোমার হয়তো রিজেক্ট করা হয়েছে, তোমার ফর্ম ঠিক ছিল, তাহলে কিন্তু তুমি কিন্তু সেটা কিন্তু অফিসে যদি যাও তাহলে কিন্তু তোমার কিন্তু ঠিক কিন্তু হয়ে যাবে। নাহলে কিন্তু এখানে কিন্তু কেউ কিন্তু ঠিক কিন্তু করে দেবে না। তোমার যেহেতু প্রবলেম ছিল তোমার ফর্মে, অনেকের ফটোতে প্রবলেম ছিল, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। ফটোতে প্রবলেম ছিল এবং অনেকের সিগনেচারে প্রবলেম ছিল। সিগনেচারে আবার অনেকে কি দুটো করে ফর্ম অ্যাপ্লাই করে দিয়েছিল, তো তাদের সবার কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে, সেটা আমি তোমাদের এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। তো এখন তোমরা কি করবে দেখো, আমি বারবার করে কিন্তু তোমরা ভেবে নাও তোমরা রানে ফেল করে গেছো কিংবা এক্সামে ফেল করেছো, তার জন্য তোমরা নেক্সট তোমার ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন করছো। তো এটা ভাবে তোমরা নেক্সট ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন করো, না হলে কিন্তু কখনোই কিন্তু তোমরা কিন্তু প্রিপারেশন করতে পারবে না। তো নেক্সট ভ্যাকেন্সি কবে আসে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো, তোমরা এখানে তোমরা আসবে, এসে করে তোমাদের যে এসএসসি যে ক্যালেন্ডার আছে, তো ক্যালেন্ডারে তোমরা কিন্তু ক্লিক করবে। এই যে ক্যালেন্ডার তোমরা দেখছো 2024-25, এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের কাছে কিন্তু ক্যালেন্ডার কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো ক্যালেন্ডার ওপেন হয়ে আসার পর তোমরা দেখতে পাচ্ছ, তো তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু 2024-25 কিন্তু ক্যালেন্ডার তোমরা ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আসার পর দেখো এখানে লাস্টে তোমরা দেখতে তোমরা পাবে, তোমরা লাস্টে তোমরা দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এনআইএ, এসএসএফ, রাইফেলম্যান জিডি। তো দেখতে পাচ্ছ 2025 এক্সামিনেশন। তো এর কিন্তু ফর্ম কিন্তু 27 কিন্তু আগস্ট থেকে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম কিন্তু ফিল আপ হচ্ছে এবং তোমাদের লাস্ট ডেট থাকবে 27 সেপ্টেম্বর। এর কিন্তু এক্সাম হবে তোমরা দেখতে পাচ্ছ ডিসেম্বর এবং জানুয়ারি 2024 কিন্তু ডিসেম্বরে কিন্তু এদের কিন্তু এক্সাম হবে। বুঝতে পারছো বেশি দিন কিন্তু সময় নেই। কারণ এসএসসি জিডি কিন্তু প্রতিবারে কিন্তু 3 বছর অন্তর কিন্তু ভ্যাকেন্সি বাড়ায়। এই মধ্যে কিন্তু এত কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তাড়াতাড়ি বাড়াচ্ছে। তার জন্য তোমরা ভাবতে পারো তোমাদের কাছে কিন্তু এটা চলে গেলে কি হয়েছে, তোমাদের কাছে নেক্সট কিন্তু ভ্যাকেন্সি আছে 2024 সালে। তোমাদের কিন্তু আগস্ট মাসে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। তো আগস্ট মাসে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে এবং তোমাদের এক্সাম তোমরা ডিসেম্বর এবং কিন্তু জানুয়ারি মাসে আছে। তো তোমরা আজ থেকে যদি ভালোভাবে যদি প্রিপারেশন করো, তোমাদের কাছে এখন কিন্তু হাতে কিন্তু 8 মাস প্লাস কিন্তু তোমাদের সময় কিন্তু আছে। তো তোমরা কিন্তু ভালো কিন্তু একটা স্কোর নিয়ে আসতে পারবে, তোমাকে আরামসে কিন্তু জব কিন্তু নিয়ে আসতে পারবে। তো অনেকেই কিন্তু এখানে বুঝতে পারছে না যে তোমাদের মানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে রিজেক্ট হয়েছে কি অ্যাকসেপ্ট হয়েছে, সেটা তোমরা বুঝতে পারছো। তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্ষুনি, তোমরা দেখো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ফর্ম কিন্তু পুরোপুরি কিন্তু একসেপ্ট হয়েছে, এটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়নি। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এর কিন্তু এক্সাম ডেট পড়েছে 29/2/2024 কিন্তু এক্সাম পড়েছে এবং এর কিন্তু রিপোর্টিং টাইম তোমরা দেখতে পাচ্ছ একটা 15-তে কিন্তু এর কিন্তু রিপোর্টিং টাইম তোমরা দেখতে পাচ্ছ এবং কলকাতাতে কিন্তু এক্সাম কিন্তু পড়েছে, কলকাতাতে এক্সাম পড়েছে। তো এর কিন্তু থার্ড শিফটে কিন্তু পরীক্ষা পড়েছে, এর কিন্তু থার্ড কিন্তু শিফটে কিন্তু পরীক্ষা কিন্তু পড়েছে। তার জন্য আমি তোমাদের কাছে বলবো, দেখো এইরকমভাবে যাদের দেখাচ্ছে, এরকমভাবে যাদের কিন্তু দেখাচ্ছে তাদের কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট কিন্তু হয়নি গো। এবং যাদের দেখো আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো এখানে তোমার ডেট অফ এক্সাম থাকবে, এখানে তোমার টাইম তোমার থাকবে এবং এখানে তোমার সিটি তোমার থাকবে, এক্সাম সিটি থাকবে। তো এটা কিন্তু যাদের থাকবে তাদের কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হয়নি এবং কাদের রিজেক্ট হচ্ছে তাদের কী রকম দেখাবে সেটা আমি তোমাদের দেখিয়ে তোমাদের দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু রিজেকশন স্লিপ তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো এখানে এক্সাম সিটিতে কিন্তু কিছু কিন্তু দেওয়া নেই এবং এখানে রিপোর্টিং টাইমও কিছু দেওয়া নেই এবং এখানে ডেট ওর এক্সাম কিন্তু কিছু দেওয়া নেই। এখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ উইথ এক্সট্রা কালার, এর কিন্তু ফটোগ্রাফের জন্য কিন্তু ফর্মটা কিন্তু রিজেক্ট হয়েছে। তো আমি বলেছিলাম তোমাদের, দেখো এসএসসি রিজেক্ট করলে অনলি ফর তোমাদের কিন্তু সিগনেচার এবং তোমাদের ফটো এবং তোমাদের কি ডবল তোমরা যদি অ্যাপ্লিকেশন করো তাহলে সেখানে কিন্তু তোমাকে কিন্তু পুরো কিন্তু রিজেক্ট করবে, না হলে কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু তোমাদের রিজেক্ট করবে না। তো যার ডকুমেন্টসে কোনো প্রবলেম থাকবে সে যদি ফর্ম ফিল আপ যদি করে দিই, তার ডকুমেন্টসে প্রবলেম হবে কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হবে না। কিন্তু এদের যাদের ফটোতে এবং সিগনেচারে যাদের প্রবলেম যাদের থাকে তাদের কিন্তু পুরোপুরি কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যায়। দেখো, তো তোমরা এই যে একটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মাল্টিপল অ্যাপ্লিকেশন এখানে লেখা আছে। তো এখানে কিন্তু একটার বেশি কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, দুটো অ্যাপ ফর্ম ফিল আপ করেছে, তার জন্য কিন্তু এটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সাম কিন্তু সিটি কিন্তু এখানে কিন্তু কোনো নেই গো, সাদা হয়েছে, রিপোর্টিং টাইমও সাদা হয়েছে, তার মানে এটা কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে। এবার অনেকের কোশ্চেন আছে এখানে, আর একটা জিনিস দেখাচ্ছে আমি সেটা তোমার দেখিয়ে দিচ্ছি।
তো দেখো এখানে কিন্তু অনেকেরই কিন্তু কোশ্চেন আছে যে অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন রিসিভ কন্টেন্ট নট ভেরিফাই। দেখো এটা কিন্তু সবার কিন্তু দেখাচ্ছে, তো এটা নিয়ে কিছু প্রবলেম কিছু নেই। এখানে দেখো পেমেন্ট তোমাদের স্ট্যাটাস এখানে কমপ্লিট তোমাদের দেখাবে। তো আমি বলবো দেখো যাদের কিন্তু এখানে কিন্তু এক্সাম স্ট্যাটাস যাদের দেখিয়ে দিয়েছে তাদের কিন্তু কিছু প্রবলেম কিছু নেই, এবং এটা কিন্তু সবসময়ের জন্য কিন্তু নট কিন্তু ভেরিফাই থাকে। আগের বারেও যারা কিন্তু পরীক্ষা দিয়েছে তাদেরও দেখবে এখনো পর্যন্ত কিন্তু নট কিন্তু ভেরিফাই হয়েছে, কন্টেন্ট নট ভেরিফাই, ঠিক আছে। এখনও তারা পুরোপুরিভাবে ভেরিফাই করে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড স্ট্যাটাস দিয়ে দিয়েছে, মানে তো এটার সঙ্গে কোনো সম্পর্ক কোনো নেই, ঠিক আছে। তো চলো আমি তোমাদের বলে দিলাম, এবার তোমাদের আমি অফিসিয়ালভাবে তোমাদের সবকিছু আমি দেখিয়ে দিয়েছি, এবং তোমাদের আমি নেক্সট ভ্যাকেন্সির কথা আরেকবার তোমাদের বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ফার্স্টবার কিন্তু এইরকম কিন্তু সরকার কিন্তু সুযোগ দিয়েছে, তার জন্য যাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে তারা কিন্তু না কিন্তু কিছু ভেবে তোমরা কিন্তু ভালোভাবে তোমরা প্রিপারেশন তোমরা করো। কারণ দেখতে পাচ্ছ 2025-এ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আছে, মানে এটা 2025-এর এক্সামিনেশন, কিন্তু এটা 2024-এ তোমরা দেখতে পাচ্ছ 27শে আগস্ট কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে, এবং তোমাদের লাস্ট ডেট তোমাদের 27শে সেপ্টেম্বর, এবং তোমাদের এক্সাম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাসে তোমাদের এক্সাম হচ্ছে। তো এর থেকে ভালো কিছু আর নেই গো। তার জন্য যাদের ফর্ম যদি রিজেক্ট হয়েছে তারা ভাবো তোমরা এক্সামে তোমরা ফেল করে গেছো, কিংবা তোমরা রানিংয়ে তোমরা ফেল তোমরা করে গেছো, এটা ভেবে তোমরা কিন্তু আজ থেকে ভালোভাবে প্রিপারেশন করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে।